হে গাইস, কেমন আছেন সবাই? মল্লিকা পত্রধারা একটি ভ্লগে সবাইকে স্বাগত জানাই। কালকে মায়াপুরটা ঘুরেছি, কিছুটা বাকি আছে। আজকে যাচ্ছি নবদ্বীপ। নবদ্বীপে নিমাইয়ের জন্মস্থানটা একটু ঘুরে আসি। আর ঘুরতে যাওয়ার জন্য আমি এখানে লঞ্চের জন্য টিকিট কেটে নিলাম। টিকিট মূল্য 10 টাকা। এখন আমি লঞ্চ ধরবো করে আমি নেমে যাচ্ছি। লঞ্চ দাঁড়িয়ে আছে যদিও, আর প্রচণ্ড ভিড় হয়, ওই জন্য আমি আগেই যাচ্ছি একটু, যদি ভালোভাবে একটু দাঁড়াতে পাই। তো এটা হচ্ছে মায়াপুর ঘাট, এখান থেকে লঞ্চ ছেড়ে নবদ্বীপ ঘাটে যাবে। তো কত যাত্রী দেখছেন, প্রচণ্ড এই গরমের মধ্যে প্রচণ্ড ভিড়। আর একবার ভিড়টা দেখছেন কেমন, প্রচণ্ড ভিড়। এই ভিড়ের মধ্যে চিঁড়েচ্যাপ্টা হয়ে দাঁড়িয়ে আছি। ভাবলাম হয়তো একটু আরামে যাব, আগে যাই, তো সেই এত ভিড় যে কষ্টের মধ্যেই যেতে হচ্ছে। তো ফাইনালি আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, এখন আমরা যাচ্ছি নবদ্বীপ ঘাটে। তো চলুন নবদ্বীপ ঘাটে গিয়ে হচ্ছে দেখা, আর কোথায় ঘুরছি, কী করছি না করছি সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে চলে এসেছি একটা মন্দিরে, এই মন্দিরে এসেই বেশ ভালো লাগলো, শান্তপ্রিয় জায়গা, খুব সুন্দর জায়গা। আর এরকম জায়গায় এসে একটু তিলক কাটবো না তাই বললে হয়? তো এই জেঠিমার কাছে কেটে নিলাম একটা তিলক। আর তিলক কাটলে সত্যি বলছি আমার মনের থেকে না খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে, ভিতর থেকে মনে হয় যে না একটা ঈশ্বর ঈশ্বর ব্যাপার আছে। তো এই মন্দিরে ঢুকি, খুব ভালো লাগলো। আর একটা জিনিস দেখুন, ওই ভাঁড়টা কত বড়, এটা অ্যামাউন্টের ভাঁড়, যার যা ইচ্ছে, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা। তো ওই ভাঁড়ে সবাই দান করছেন, খুব ভালো লাগছে। ভাঁড়টাকে দেখে আমার বেশ লাগলো, ওখানে টুকটাক 2-4টা আমি ছবিও তুলে নিয়েছি। তো এখন আমি চলে এসেছি জগাই মাধায়ের উদ্ধার স্থানে। তো তখন মন্দির থেকে বেরিয়েই একটা হরিনাম সংকীর্তন হচ্ছিল। আমরা মনিরা মন্দির থেকে বেরিয়েছি, বেরিয়েই দেখছি যে হরিনাম যাচ্ছে একটা, বেশ ভালোই লাগলো। ওই জন্য ওনাদের সঙ্গে একটু হরিনাম করে নিলাম, নাম সংকীর্তন করে নিলাম, আর চলে এলাম জগাই মাধার মন্দিরে। এখানে জগাই মাধার উদ্ধার হয়েছিলেন। তো এখানে ঢুকতেও কিন্তু 5 টাকা করে টিকিট লেগেছে। মায়াপুরে কিন্তু এই জিনিসটা নেই, জানেন, যে টিকিট দিয়ে বা পয়সা দিয়ে মন্দিরে গিয়ে ঠাকুর দর্শন করতে হবে, ঈশ্বরকে দর্শন করতে হবে, এমনটা নয়। কিন্তু দেখছি নবদ্বীপে এরকম জিনিসটা আছে। এখন আমরা চলে এসেছি নিমাইয়ের জন্মস্থান, এখানে নিমাইয়ের জন্ম হয়েছিল। তো সুন্দর জায়গা, বেশ ভালোই জায়গা, একদম তো বাড়ি যেতে ইচ্ছে করছিল না। আর এখানে দেখুন অনেক লাট্টু বাঁধা আছে বাচ্চাদের, যেগুলো বাচ্চারা মুখে নিয়ে খেলা করে, সেই লাট্টু এখানে কিন্তু বাঁধা আছে। মনে হয় সম্ভবত যে অনেকের মনের ইচ্ছা পূরণ হয়েছে বলেই এখানে লাট্টু বেঁধে গেছে, বা এখানে লাট্টু বেঁধে যাওয়ার পরে হয়তো কারোর মনের ইচ্ছা পূরণ হলে সেই লাট্টু নাকি খুলে দিয়ে যেতে হয়। আর এখানে নিমাইয়ের মা নিমাইকে নিয়ে, যেটা আতুর ঘরে বসে থাকা বলে, সেটা এখানে বসে আছেন। তখন নাকি ছিল খলপা কি মাটির এরকম বাড়ি, এখন পাকা হয়ে গেছে। তো সত্যিই বেশ ভালো লাগছে এখানে ঘুরতে এসে। আমরা এত রোদ গরমের মধ্যে খুব এনজয় করছি, মনে হচ্ছে না যে রোদ গরম লাগছে। তো এখন আমরা চলে এসেছি গুপ্ত বৃন্দাবন, যেখানে গুপ্তভাবে বৃন্দাবন যাওয়া হতো। আমরা তো প্রথমে ভাবছিলাম যে গুপ্ত বৃন্দাবনটা দেখবো, দেরি হয়ে যাবে, ওখানে আমাদের খাওয়া দাওয়া দেরি হয়ে যাবে, এরকম ভাবছিলাম। কিন্তু ঈশ্বর যে কপালে লিখে রেখেছেন আমরা এগুলো সবই দেখতে পাবো। তো টিকিট কাটলাম, টিকিট মূল্য 40 টাকা করে। তো এখানে আমরা দেখলাম, আর এখানে কি সুন্দর দেখুন, একদিকে শ্রীকৃষ্ণ আর একদিকে কালী, যেটা ওই রূপ দেখিয়েছিলেন শ্রীকৃষ্ণ, একদিকে শ্রীকৃষ্ণ একদিকে কালী। আর ঠিক বোঝাতে পারছি নাকি বুঝতে পারছি না, আপনারা ঠিক বুঝতে পারছেন কিনা সেটাও বুঝতে পারছি না। মানে এখানে অন্ধকারের মধ্যে যেখানে যেখানে ঠাকুর আছে সেখানে সেখানেই লাইটিংটা করা আছে, লাইটের এতে আরও বেশি ভালো বোঝা যাচ্ছে না। ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আমি ছোট ছোট পিক নিয়ে নিয়েছি। ভিডিও করলে তো অনেক সময় লাগবে, আর অনেকে তো সময় দিয়ে ভিডিও দেখেন না, তাই আমি ছোট ছোট পিক নিয়ে নিয়েছি, যেগুলো আপনাদের দেখতে বা বুঝতে সুবিধা হয়। এই ভিতরে আমার ছেলে আর আমি একটা ভিডিও বানিয়ে নিলাম যে হ্যাঁ আমরাও আছি, অন্য কেউ আমাকে ভিডিও দেয়নি এরকম। তো এবার আমরা চলে যাব সুন্দর একটা গুহা,
যে গুপ্ত গুহা, বেশ ভালোই লাগছে এখানে এসে। আর এত সুন্দর সুন্দর জিনিস দেখে একদম মানে চোখ জুড়িয়ে যাচ্ছে। আর এখানে এই জায়গাটার মধ্যে সুন্দর সুন্দর রঙিন মাছ, আর কি সুন্দর রাতগুলো দেখুন, মনে হচ্ছে কোথায় যেন চলে এসেছি, এত ভালো লাগছে কি বলবো। তো আমি আমার সঙ্গীদের বললাম যে আমার কিছু ভিডিও করে দে, আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করব। তো ওরা আমাকে ভিডিও বেশ বানিয়ে দিল। এত রোদ গরমের মধ্যে ছেলেকে নিয়ে ইচ্ছেও করছিল না, আর মনে হচ্ছিল যে না, বন্ধুদের সঙ্গে শেয়ার করলে একটুখানি ভিডিও করি। মানে দুটানায় পড়ে গেছিলাম যে কি করব কি না। তো যেটুকু পাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আর আমার ছেলেও কিন্তু খুব আনন্দ পাচ্ছিল এই সমস্ত জিনিসগুলো দেখে। আমাকে প্রশ্ন করছিল, মা এটা কি, মা ওটা কি। তো আমি ওকে বোঝাচ্ছিলাম এটা এই ওটাই। আমি বেসিক্যালি বিশেষ কিছু জানি না, এসব সম্বন্ধে আমার অত আইডিয়া নেই, কিন্তু তবুও আমি যেটুকু জানি সেটুকু আমার ছেলেকে দেখাচ্ছিলাম। ইস কি সুন্দর দেখুন, হাতির যেন মনে হচ্ছে নিজে থেকেই জলে খেলা করছে, জল ছুটছে, এরকম মনে হচ্ছে। কি ভালো না, সুন্দর, এত সুন্দর আর্টগুলো করেছে যে মন জুড়িয়ে যাচ্ছে, খুব সুন্দর, ভীষণ ভালো লাগছে, খুব এনজয় করছি। এত রোদ গরমের মধ্যেও নিজেকে মানে যে কষ্ট পাচ্ছি, রোদ গরম লাগছে এরকম কিছু মনে হচ্ছে না। তো এইখানটার মধ্যেই আর একটা সুন্দর জায়গা আছে, এই যে শ্রীকৃষ্ণ অষ্টসখীদের নিয়ে লীলা করছেন এখানে এসে। আর এখানে এসে একটা সুন্দর জিনিস দেখলাম জানেন, তা আমি প্রথমত দেখতে পাইনি, মানে এই সাইডে যে শ্রীকৃষ্ণের অষ্টসখীদের নিয়ে আছেন এটাই আমি দেখেছি, কিন্তু এইখানে যে গোপালকে দোলানো হচ্ছে, দোলনা আছে, আমি এটা একদম খেয়াল করিনি। মনে হয় যেন আমার একটা ছোটোখাটো পাপ ছিল, ওই জন্য আমি দেখতে পাইনি। তো আমার সঙ্গীরা বললো যে আর গোপালকে দোলালি, তখন আমার মনে পড়লো, ইস তাই তো, আবার ঘুরে এলাম, এসে গোপালকে একটু দোলালাম, আমার ছেলেকে দিয়েও একটু গোপালকে দুলিয়ে দেওয়া করালাম। সত্যি যত মানুষ এখানে আসছেন, দর্শন করছেন, সবাই কিন্তু গোপালকে একবার দুলিয়ে তারপর যাচ্ছেন। আর ওটার জন্যই তো বেসিক্যালি এটা করা হয়েছে দোলনাটা, যে সবাই একটু গোপালকে দোলাবে বলে। খুব ভালো লাগছিলো, ভীষণ ভালো লাগছিলো। আর একটা কথা কি জানেন, যে মন্দিরেই যাচ্ছি সেখানে 20 মিনিট 25 মিনিটে বেরিয়ে আসতে পারছি না, আরও টাইম লেগে যাচ্ছে। মনে হচ্ছে নিখুঁত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্তটা দেখি, কিন্তু আরও অনেকে মানুষ আছেন, ভিড়ও বাড়ছে। হ্যাঁ, তো ইচ্ছে করছে না যেখান থেকে বেরিয়ে যাই, মনে হচ্ছে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি। আর এই ইয়েগুলো কি সুন্দর করেছে দেখুন, মনে হচ্ছে একদম জীবন্ত, কথা বললেই হয়। এখানে যতদূর সম্ভব নয়, এখানে সমস্ত যুগের জিনিসগুলো ফুটিয়ে তোলা হয়েছে, যে সত্য যুগে কী ছিল, ত্রেতা যুগে কী ছিল, দাপর যুগে কী ছিল, এই জিনিসটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানকার জায়গাটা দেখুন কি সুন্দর, খুব সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে ওই ভিতরে একবার যাই, কিন্তু নিষেধ আছে, যাওয়া যাবে না। তো আমি অনেক দূর থেকে ভিডিওটা করছি। অনেক মন্দিরে আবার নিষেধও আছে যে ভিডিও করা যাবে না, এটা করা যাবে না, কিন্তু এই মন্দিরে সেরকম কোনো নিষেধ ছিল না। অনেকেই ভিডিও করছে, অনেকেই ফটো তুলছে, সেলফি তুলছে, ওই জন্য আমিও ভিডিও বানালাম। এই যে এটা দাপর যুগে, এরকম করে প্রত্যেকটা জায়গায় করা আছে। এটা সত্য যুগে হয়েছিল, এটা দাপর যুগে হয়েছিল, এটা ত্রেতা যুগে হয়েছিল, এটা কলি যুগে, প্রত্যেকটা যুগকে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। এখানে শ্রীকৃষ্ণ সেই রাক্ষসটাকে বধ করছে, এরকম সুন্দর একদম দেখার মতো জায়গা, মানে মন মুগ্ধকর জায়গা এক কথায় যাকে বলা হয়। তো এতটা সময় নিয়ে দেখতে গেলেও হবে না, একটু চটজলদি দেখেই চলে যেতে হবে। ওইদিকে আমাদের খাবারের টিকিটটা অগ্রিম কাটা আছে, টাইম চলে গেলে আমাদের আর খাওয়া হবে না। আমরা টিকিটে এই ঘুরতে আসবো বলেই আমরা টিকিটটা কেটে এসেছি। 12টা 1টার মধ্যে আমাদেরকে আবার খাবারের ওখানে যেতে হবে। তো খুবই সুন্দর লাগছে, ভালো লাগছে, মন তো চাইছে না যেতে, কিছু করার নেই, যেতে হবেই। তো চলুন বেরিয়ে যাই বাইরের পুরো আর্টটা দেখতে দেখতে, বা আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে আপনারাও দেখুন, আমিও ঘুরি, আমার সঙ্গে আপনারাও ঘুরুন, আপনারাও দেখুন কত সুন্দর। এত সুন্দর জায়গা ছেড়ে কোনো মানুষ যেতে পারে বলুন? না, ইচ্ছে করে, একদমই ইচ্ছে করছিল না। আর প্রত্যেকটা মন্দিরেই এত সুন্দর হরিনাম সংকীর্তন হচ্ছিল যে ইচ্ছে করছিল না। তো চলুন ফাইনালি ঘুরে টুরে এবার লঞ্চ ধরে নিয়েছি, এবার যাচ্ছি মায়াপুর। নবদ্বীপ ঘাটে থেকে লঞ্চ ধরে এবার মায়াপুর যাচ্ছি, মায়াপুরে গিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে। তো বিকালে আবার ঘুরতে বেরোবো, সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব। কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। আর এখানে অপেক্ষায় আছে, এই নৌকাটা গিয়ে ওখানে লাগবে, তারপর আমাদের লঞ্চটা ছাড়বে। তো ফাইনালি আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, এখন আমরা চলে যাচ্ছি মায়াপুর ঘাটে। আর এখান থেকে দেখুন ওই দূরে ইস্কন মন্দিরটা দেখা যাচ্ছে, হয়তো বোঝাতে পারছি না বা ভিডিওতে খুব একটা ফুটে উঠছে না,
কিন্তু ইসকন মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে। তো চলুন আমার ব্লগটা যেই পর্যন্তই, ফিরে আসছি পরবর্তী একটা ব্লগ নিয়ে। ভালো থাকবেন।